হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইতি মনামি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা হয়তো ভাবছো দিদিভাই সকাল সকাল কেন মাছ দেখাচ্ছে। আজকে তোমাদের এই মাছ নিয়ে আমি একটা আজকের দিনের জন্য যে গল্পটা ঘটে যায়, যে সকাল থেকে হইচই পড়ে গেছিলো মাছ নিয়ে, সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজে ঘড়িতে 9:30, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমার পুজো কিছু দেওয়া হয়নি, আর আমি চলে এসেছি সকালে জল খাওয়ার করতে। কিছুটা আটা মেখে নিয়ে আমি করে দিয়েছিলাম রুটি। বাবা আর আমাদের দুষ্টু খাবে বলে রুটি করা হয়েছিল, আর কিছুটা আলু চচ্চড়ি করেছিলাম, আর আমাদের জন্য বাকিটা ভাত করেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা আমি কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। পড়ে এসছে, এখন বাজে 11:05। মা যাচ্ছে আবার পড়তে, এসে একটু ভাত খেয়ে নিল। সকালে রুটি দিয়েছিলাম, রুটি আর আলু চচ্চড়ি ও খাবে না, এখন একটু ভাত খাইয়ে দিলাম, দিয়ে এখন পড়তে যাচ্ছে একটু। আজকে থাকে না যদিও, কিন্তু আজকে দিয়েছে। রবিবার দিন 11টা থেকে পড়া। ওর আজকে আছে কপালে দুঃখ। আর কে হয়েছে? টাটা বাবা। বাজে 11:10। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালের দিকটা সময় পাইনি তোমাদের সঙ্গে কথা বলার, আর একটু ব্যস্ত ছিলাম। আর কালকে মায়ের চোখ অপারেশন হয়েছে, তো সেই কারণে একটু এটা ওটা কাজে একটুখানি আটকে পড়েছিলাম। আর এখন বাবান পড়তে গেল, সকালবেলা পড়তে গিয়েছিল, এসে একটু টিফিন করে এখন আবার যাচ্ছে পড়তে। আর আমি রান্নাঘরে এখনও ঢুকিনি, সকালে জল খাওয়ার হয়েছে, কিন্তু দুপুরে রান্না এখনও কিছুই করিনি। আর এখন রান্না করতে যাব। ঘরটা মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু এখনও ঝাড় দেওয়া হয়নি। সকালে বিছানা তোলা হয়েছে, মাঝে দিয়ে এসে একটু ঝাড় দিয়ে নেবো। আর সবার টিফিন খাওয়া হয়ে গেছে, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এই যে মা, কালকে মায়ের চোখ অপারেশন হয়েছে। 3,000। আর একটা কথা তোমাদের বলি, আজকে সকালবেলা কি হয়েছে। আজকে তোমাদের দাদাভাই হাঁটতে গিয়েছিল, তো হেঁটে আসার সময় ও ইলিশ মাছ দেখতে পেয়েছে। আর ওদের ওদিকে হাঁটতে যায়, তো ইলিশ মাছ দেখতে পেয়ে, বড় বড় ইলিশ, এটা 1 কিলো 200, একটা বলছি না সরি, দুটো মাছ, দুটো মিলিয়ে 1 কিলো 200 ওজন হয়েছে। তো দুটো মাছ নিয়ে এসছে, একটা 600 করে পড়ছে। তো দুটো মাছ এনে ওই যে এই বেসিনের মধ্যেই ও রেখে দিয়ে, এই দিকের জানলাটা, এই জানলাটা ছিল খোলা, ঠিক আছে। আর এখানে বাসনের সেলফটা ছিল, আর এখানে বাসনের সেলফটা রাখা ছিল। আর বিড়ালটা, আমাদের যে বিড়ালটা, সে বিড়ালটা করেছি কি, এই জানলা দিয়ে ঢুকে ওদিকে, আমি গেছি স্নান করতে, মা বাবা আর ও মিলে উঠোনে দাঁড়িয়ে একটু কথা বলছিল, মাছটা এনে ওইখানে রেখে চলে গেছে। আর বিড়ালটা কখন গন্ধ পেয়েছে, ওই জানলা দিয়ে ঢুকে ও মাছটাকে নিয়ে এখান থেকে বেরোতে পারেনি। যদি এখান থেকে বেরোতো তাহলে তার মাছটা পাওয়া যেত না। এখানে বাসনের সেলফটা ছিল বলে ওখান থেকে নিতে পারেনি। ও সেই মাছটাকে এইখান থেকে নিয়ে গিয়ে সোজা যেখানে দাদাভাইরা দাঁড়িয়ে কথা বলছিল, ওইখান থেকে মেন দরজা দিয়ে বেরোচ্ছে। আর মাছটা তো ভারী, ওই মাছটা ওর পক্ষে নেওয়া সম্ভব হয়নি। ও একদম ল্যাজের দিকে কামড়েছে, দিয়ে গোটা মাছ নিয়ে ছুটছে। আর পড়েছে দাদাভাইয়ের চোখে পড়েছে, ব্যাস ও দেখছে মাছ নিয়ে ছুটছে, আর ওর পেছন ছুটে গিয়ে ওই একদম গলির ধারে, ওকে গলি বলবো না, এই যে আমাদের এই গেটটা, তো এদিক দিয়ে গেছে, আর এই গেটটার কাছে গিয়ে বিড়ালটাকে ধরেছে, আর বিড়ালটা মাছটা ফেলে রেখে চলে গেছে। এবার কি করা যাবে, এই মাছটা পুরো গোটা মাছ, শুধু ল্যাজের কাছে, ও তো ধরতে পারবে না, পেটটা তো মোটা দিয়ে, যেই কারণে মাছটাকে নিয়ে আসা হয়েছে। যতটুকু ও ধরেছিল বিড়ালটা পুরো কেটে বাদ দিয়ে ফেলে দিলাম, দিয়ে গরম জল করে পুরো মাছটাকে ধুয়ে নিয়ে তারপরে বাবা মাছটা কাটতে বসলো। আর তার সঙ্গে যে আরেকটা মাছ ছিল, আমি বললাম ওটা করে একটু জল দিয়ে ধুয়ে নিই, দিয়ে সেই মাছ কিছুটা ভেজেছি, দাদাভাই খেয়ে গেছে। আর এখনও রয়েছে দুপুরবেলা, ওটা কাঁচা ইলিশ করব, সর্ষে বাটা, তারপরে সর্ষের তেল এইসব দিয়ে করব। আর এখনও রান্না করিনি, করব, দেখি পুঁই শাক হবে, আর হয়তো ইলিশ মাছটা করব। তোর আজকে কপালে দুঃখ আছে।
আর ওই যে বিল্লু এসে দাঁড়িয়ে আছে, ওই যে ওর আজকে কপালে দুঃখ দেবো। ওকে যে সত্যি কথা বলতে কত ভালোবাসা হয় ওর জন্য, স্পেশালি ওর জন্য আর ওর মায়ের জন্য টক দই দিয়ে খেতে ভালোবাসে ভাত। টক দই এনে রাখা হয়, সেই দই দিয়ে দুপুরে আবার রাত্রিরে ভাত মেখে দেওয়া হয়। তাও বেইমানি করলো। পশুরাও আজকাল বেইমান হয়ে গেছে। কুকুরের কথা বলতে পারবো না, কুকুর কোনোদিনও পুষিনি, কিন্তু এটা পুষেছি বলতে বাড়িতেই থাকে, কিন্তু মানে সকালের বিস্কুট থেকে শুরু করে রাত্রিরে শুতে যাওয়ার আগে অবধি সব খাবার এখান থেকে পায়। তাও বেইমান। আজকাল মানুষও তো বেইমানি করে, তার সঙ্গে পশুরাও বেইমানি করতে শুরু করেছে। কাকে আর বিশ্বাস করা যাবে? আজকে তোর মার আছে, ঠিক আছে? তো চলো রান্নাটা আমি সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর এখন আমি খাচ্ছি রুটি আর তরকারি, যেটা একটা বাবানের খাওয়ার কথা ছিল সেটা আমি খাচ্ছি। আর বাবান আমার ভাতটা খেয়েছে। ও আজকে রুটি খায়নি, আর রুটিটা আমাকে খেতে হচ্ছে, আর ওর ভাত, আমার ভাতটাও খেয়েছে। আর এদিকে আমি গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। তারপরে কিছুটা পুঁই শাক আছে, পুঁই শাকটা কুটবো, মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি হবে, আর কাঁচা ইলিশ হবে। তোমাদের বললাম। কি বলছেন বাবা? আবার এখন একটা ফোন এসেছিলো, 4টে থেকে বাবানের পালপুকুর মাঠে ক্লাস আছে। কালকেও ছিল, কালকে যায়নি, কিন্তু আজকে ভাবছি যাবো। আবার আজকে যাওয়া মানে ওর ড্রয়িংয়ের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, মিস হয়ে যাবে। ওদের 29 তারিখ আর 30 তারিখে খেলা আছে, কম্পিটিশন আছে, ওই কারণে আরও করিয়ে দিচ্ছে। আর বাবা আজকে সকালবেলা গিয়ে বাজার থেকে কিছুটা পুঁই শাক নিয়ে এসেছিলো। ইলিশ মাছ যেহেতু আমার দাদাভাই নিয়ে এসেছে, ইলিশ মাছের মাথা দিয়ে হবে, তো এতটাই পুঁই শাক নিয়ে চলে এসেছে। আজকে রান্না করার পরেও এখন মোটামুটি 500-600 পুঁই শাক রয়ে গেছে। আর কি করা যাবে, ওটাকে ফ্রিজে আমি রেখে দিলাম। আর বাকি যে পুঁই শাকটা ছিল ওটাই আমি রান্না বসালাম। আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, সত্যি কথা পুঁই শাক চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছের মাথা আর কাতলা মাছের মাথা দিয়ে। আর আজকে আমি করবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়িটা। কিছুটা সর্ষে নিয়ে নিচ্ছি, সর্ষেটা এখন দিয়ে আসবো একটু ছাদে। কারণ কী করি বলো তো, আমি সর্ষেটাকে না রোদে দিয়ে সেটাকে ডাস্ট করে তারপরে শিশিতে রেখে দিই। আর যখন চচ্চড়ি করা হয় তখন তাতে দিতে সুবিধা হয়, নাহলে যখন রান্না করি ঠিক সেই সময় দিতে গেলে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, তখন ডাস্ট করার একটা ঝামেলা থাকে। তো আমি আগেই রোদ খাইয়ে নিয়ে ডাস্ট করে একবারে শিশিতে রেখে দেবো। আমার বড় ননদের বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে কথা বলবো কি, এখানে মাইকের যে আওয়াজ আসছে, কথা বলার উপায় নেই। আর এই ঘরটাও দেখো পরিষ্কার আছে, কিন্তু এই শাড়িগুলো কালকে একটুখানি গোছাচ্ছিলাম, যতটুকু পেরেছি, মানে এলোমেলো হয়ে গেছে কদিনে আলমারিটা। এটা ওটা টেনে নিচে বার করা হয় যখন কোথাও যাই তাড়াহুড়োর সময়, দেখলাম এলোমেলো হয়ে গেছে। কালকে রাত্রিরে এসে কিছুটা গুছিয়েছি, আর ওখানে ভাঁজ করে রাখা আছে, ওগুলো একটুখানি বেশ সুন্দর করে গুছিয়ে আলমারিতে ভরতে হবে, ভরা হয়নি। আজকে দেখি কখন ভরবো, আমি জানি না, আজকেও সময় নেই। আর ছাদের থেকে নেমে এসে দেখি তার মধ্যে আমার কাঁচা ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর বাবানের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, কারণ বাবান মাছ খাবে না। আর তার মধ্যে একটু বৃষ্টি চলে এসেছিলো, আর সেই জন্য সর্ষেটাকে আমার রোদে দেওয়া হয়নি, নিচে নিয়ে চলে এসেছি। এগুলোকে জল দিয়ে চটকে বেশ নরম করে রেখেছি। এখানে কটা জল দিয়ে চটকে নরম করে রেখেছি। আর এগুলো ছুলে দিল মাই করে দিয়েছে। আর এখন এই ঝুড়িটা দিয়ে এগুলো চেঁচে কাইটাকে বার করে নেবো। আর আজকে তালটা দিয়ে বড়া হবে না, এটা তাল ঘোটা হবে, যেটাকে বলে তাল ঘোটা। আগে দুধ দিয়ে করতাম তো অম্বল হতো, এখন আর দুধ দিয়ে করি না, প্লেন এটা চিনি দিয়ে জাল দেবো। আর তোমরা খেয়ে দেখবে, চিনি দিয়ে জাল দিয়ে একদম শুকনো শুকনো করে রুটি দিয়ে মুড়ি দিয়ে দারুণ লাগে। এমনিও খেতে পারো, কিন্তু এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর মুড়ি দিয়েও ভালো লাগে। কাজের চাপ থাকে নাকি? আর তালটা চাঁচার পরে অনেকটাই হয়েছে, আর এখন তো ফ্রিজে ভরে রেখে দেবো। আর এখন বাজিয়ে 3:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মোটামুটি 3টের মতো হয়ে গেছে। আমি ঘরটা পরিষ্কার করে নিলাম।
ঘর একটু পরিষ্কার করে নেবো খাওয়া দাওয়া শেষে। এই ঘর টিপটপ হয়ে গেছে আর বাবা মা শুয়ে পড়েছে। তো মা বাবা শুয়ে পড়েছে আর এদিকে বাবানও শুয়ে পড়েছে। আজকে আমাদের প্যান্ডেলে যাওয়ার কথা ছিল, বাবানের ইয়েতে ক্যারাটে ক্লাস ছিল, কিন্তু আজকে সকালবেলা 2 জায়গায় পড়তে গেছে। তো সেই কারণে বলছি মা আমি আজকে আর ক্লাসে যাবো না, ক্যারাটে ক্লাসে যাবো না, ওদের মঙ্গলবার বুধবার এখানে সেন্সি করাবে। তো বলছে আমি এখানেই করবো, আমাকে আর নিয়ে যেও না আজকে। দিয়ে বলতে বলতে আমি বলবো যে রেডি হও, তার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর জোর করলাম না আজকে অনেক সকালবেলা উঠেছে, তখন থেকে পড়তে গেছে 2 জায়গায়। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে, বিকেলে আবার ড্রয়িংয়ের স্যার আসবে। আর তোমাদের দাদাভাই গেছে একটু, মানে একজন মারা গিয়েছিলেন, তো সেখানে খেতে গেছে। আর আসার সময় গিয়েছে গাড়ির শোরুমে, ঠিক আছে, গিয়েছে গাড়ির শোরুমে। এই কারণে গিয়েছে, ওদের কাজের জন্য একটা ব্যাটারি স্কুটির প্রয়োজন, ঠিক আছে। ছিল গাড়ি আছে, কিন্তু ওর গাড়িটা খুব তেল খাচ্ছে। এবার আমার গাড়িটাও তো খুব তেল খায়, তো সেই হিসাবে বলছে একটা ব্যাটারি গাড়ি কিনলে সুবিধা হবে। এখন মোটামুটি দিকে সবাই ব্যাটারি গাড়ি চালায়। তো গেছে, দেখা যাক কী হয়। এমনি আপাতত গেছে, দেখতে গেছে যে দামটা কীরকম কী বৃত্তান্ত জানতে গেছে। শুয়ে পড়েছি। তো চলো আজকের মতন এটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। টাটা।